ইতিহাসে স্মরণীয় হয়ে আছে লাইলি মজনু। সেই লাইলি মজনুকে কেন্দ্র করে আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি লাইলা প্লাস দিন মজুমদারের। যে একটা ছেলে রিস্ক নিয়ে কেউ মরতে চায় না, 20 তলাতে কেউ লাভ দিতে চায় না। বর্তমান আলোচিত সমালোচিত এই ছেলে, যা আপনারা সকলে জানেন এবং চিনেন, লাইভে এসে যে কাজটা করলো সেটা আসলে মানার মতো না মানার মতো না, এবং এইটা থেকে আপনার কি এখনো বেঁচে থাকতে ইচ্ছে করতেছে কি করতেছে না সেটা আমি বুঝতে পারতেছি না। কিন্তু আসলে আমি ফোনটা কিনে বড় ধরনের একটা ভুল করে ফেলেছি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এবং বিষও খাইতে পারে না। অনেক ভালোবাসি আমি লাইলাকে। তার সন্তানের মতো বয়সে এসে একজন বলতেছে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। এটা কি আসলে ভাই বাস্তবতা? কি আছে তার মধ্যে যা অন্য আর হাজার নারীদের মধ্যে নেই? খালি মাল কামামু। যাই হোক, পৃথিবীতে কি এমন ঘটলো যে মামুন একটা ঘটনা ঘটালো, এদিকে আরেক বোকাসুদা আসে আরেক বোকাসুদার মতো কাজ করে যাচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন কমেন্ট একটু বলে যাবেন। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আচ্ছা, আমি ওকে বলতে চাই যে ভাইয়া তুমি যা বলতে চাও সোজা সাপটা করে বলবা, এটা তো সকলে বুঝতেই পারতেছে, কারণ নিজেদের তোমাদের একটা আর্টি ফিটনেস দরকার। কারণটা কি, এদিকে মামুনও জ্বলতে থাকবে আর এদিকে তুমিও মজা নিতে থাকবে, একদিকে সেও ভাইরাল হতে থাকবে। এই তো তোমাদের চিন্তা ভাবনা। বলেন কি, যদি মামুনের সাথে কথা বলো তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, তখন মামুন তোমাকে বুঝাই ফেলবে যে লাইলার সাথে লাইফ চালানোটা কতটা রিস্কি। ঠিক, লাইলা ঠিকই বলছে। কারণটা কি, সে অবশ্যই জানে এবং প্রিন্স মামুনও জানে তার কার্যকলাপ এবং কাহিনী। তো তোমারও বুঝতে পারছি তুমিও রীতিমতো সময়ের জন্য একটু ভাইরাল এবং আলোচিত সমালোচিত হওয়ার জন্য আসছো। পুরোনো ফিল্মের মতো ডায়লগ না মেরে ওই 20 তলা থেকে ঝাঁপ না দেওয়ার চেষ্টা করে, আলোচিত সমালোচিত বিষয়ে ট্রেন্ডিং না থাকার চেষ্টা করে, পাবলিককে রাস্তা না সাজার চেষ্টা করে কিছু করার চেষ্টা করো নিজের ক্রিয়েটিভিটি দ্বারা। এই তো এসেছে আমাদের লায়ক শাকিব খান, ও সরি শাকিল খান। ও আই সি। এই যে শাকিল খান এসে এরকম যে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, এরকম ক্রিয়েটিভিটি দেখে অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার জন্য উপযুক্ত একটা সময়। I like it. I like it. I like it. এবং শিডিউলও রয়েছে। কিন্তু এইটা না করে সে ওই 20 তলা থেকে ঝাঁপ দেওয়া, আত্মহত্যার সুইসাইডের বিষয়ে প্রবণতা করে এই সমস্ত করে ট্রেন্ডিং টপিক কাঁপানোর কোনো মানেই নেই। আচ্ছা, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি আমার জীবনও দিতে পারি তোমার জন্য। আমার জীবনও দিতে পারি। নাক টিপলে এখনো যা দুধ পরে সে এখন একজনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে ভাই। এইটা কি কোনো কথা? নিজের বাবা দীর্ঘ 18 বছর 20 বছর মানুষ করে লালন পালন করে তাদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে না, কিন্তু বোকাসুদার আসে 80 বছরের বুড়ার জন্য জীবন দিতে প্রস্তুত। সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। পেয়ে গেছে ছবি ঠিক আছে, কিন্তু তুমি কি ডায়মন্ডের নেকলেসের কি ধরনের জিনিস আমি বুঝতেছি না, যার জন্য একটা ছেলে কেন 10টা ছেলে তোমার পিছনে পাগল। এর কারণটা কি? এটা কোনো কথা? আমার মনে হয় অনেক কারণ আছে। শোনা গো আমার, মানে জীবন সাথী হতে চাই আপনার। তার বলবো ভাই, এমন একটা লারা দেওয়ার সে তার জীবন সঙ্গী হতে চাই। আরে বয়সটার দিকে একটু নজর রাখ, মায়ের বয়সের লোক তার সঙ্গে তুই কি করতে চাস? অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাক ভাই তুই। गजब बेइज्जती है। আচ্ছা, সে তার ওই যোগ্যতা হয়েছে দেখে কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি। সব মিলে বোঝা শেষ, তোমাদের মধ্যে কিছু মেয়ে থাকে যারা আসলেই একজনের প্রতি আকৃষ্ট না, হাজার জনের প্রতি আকৃষ্ট। ইস, মিথ্যা কথা। তাই তার যোগ্যতা হয়েছে দেখে তোমরা তার পিছনে হাতে দাঁড়ায় থাকার মতো চিন্তা ভাবনা করো, কিন্তু তার মানটা নিয়ে একটু হলেও সে লড়াবে। তোমার কাজ ছিল কি? সে ডাকছে, সেই কার্যকলাপ করছে, সাক্ষাতে না বসানো। ঠিক বলেছো। সেটা না করে উল্টা তার মনকে একটু সান্ত্বনা দিতে গিয়ে সে যার কি বড় ধরনের ভুলে পড়ছে সেটা তো দর্শক এবং অডিয়েন্স ভালো জানে। মালুম না, গ্ল্যামি করা আসলে ঠিক না, কারণ ও যেরকম বললো যে বিষ খেয়ে ফেলবো বা 20 তলা থেকে লাভ, এগুলো তো ভয়াবহ একটা জিনিস। এগুলো করা কোথায় হ্যাডামসিরা বালসিরা চলে আসে আপনাদের কাছে এসে বসে আর আপনারা সে ফুর্তি মার্সি করার লাইগা টিকটকে একটু বা অনলাইন সোশ্যাল মিডিয়াতে একটু ভিউ পাওয়ার আশায় এই যে লারা খাওয়ার জন্য যে তাদের সামনে বসো, এটা কিন্তু ধরনের স্বভাব। নিজের স্বভাব চরিত্র আগে পাল্টান, তারপর আরেকজনকে গিয়ে বিষ খাওয়া থেকে শুরু করে যা আছে একটু বুঝ দিতে যাবেন, বুঝছেন? না, এটা কোনো পাগলামি কথা না। একটা ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই। থাপড়ায় তোর 32টা তো ফালাই দেবো, হালার বুড়া হালা। ভালোবাসি দেখে কি আন্ধারত্ব বিশ্বাস করে নেবার আন্ধারত্ব মেনে নেবে? এটা কোনো স্বভাব? আর এটা কোনো কাজ আছে? তো দিতে হবে এমন কোনো কারণ আছে? তুই ভালোবাসি দেখি সেও তো ভালোবাসে, বোকা চোদার বাল অনলাইনে আসে বিচার খাও মা দাচ্ছ।
হচ্ছে দুনিয়ার মানুষ আপনাকে মনে করে আপনি বিশাল কোটিপতি, আসলে তাই? হ্যাঁ অবশ্যই। আবার কোটি বাড়ি ধন না থাকলে ভাই এমনিতে কি আর এই পাগল ছাগল গুলা তার পিছনে দৌড়াই? টিকটক থেকে উঠে আসে এখন তার পিছনে দৌড়াই, টিকটকে না দৌড়ে। আমি মনে হয় তাইলে আপনি রিও কালেকশনের মিরাজ ভাইয়ের গাড়ি ভাড়া করে কেন যশোরে এসেছেন? সত্য কথার ভাবনার উচিত কথার বোকাচোদার মতো সাজ নাই। যাই হোক, কথা বেশি না বাড়াই। কথা আছে না, বাঙালি খোদ ভাষা একটা কথা, গোয়াদ নাই আনা যাওয়ার চাই বাঘ জানা। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। লাইলাকে বিয়ে করতে চাই। লাইলারে বিয়ে করবা? লাইলার যে মেয়ে আছে, সন্তান আছে, অসুবিধা নেই। অসুবিধা তার কাছে কিছুই থাকবে না। সে এখন অন্ধবিশ্বাসী, অন্ধভক্ত, সেটাদেরকে দেশবাসীকে এবং অনলাইন প্ল্যাটফর্ম প্রকাশকদেরকে বোঝাচ্ছে। কিন্তু তার যে একটু পরিচিতি লাভের দরকার সেটা তো আপনারা বুঝতেছেন না, যার জন্য আপনাদের কিছু ভিউর দরকার, তারও কিছু পরিচিতি লাভ দরকার। এগুলা নিয়ে আজকের ভিডিও করতেছেন, আপনারা জঘন্যতম পর্যায়ে চলে গিয়েছেন। খুব কষ্ট যে বলো, সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এখন তো প্রিন্স মামুন না, এখন তো আমি ঢুকতে চাই। তার মানে বোঝা শেষ ভাই, তুমি প্রিন্স মামুন নাই, তুমি সিরিয়াল ধরে বসাইছিলে এতদিন। মরে গেলে কুচবি লাইলা, সেদিন তো পাবি না। অবশেষে শাকিল খান বোকাচোদার মতো সে একটা গান গেয়ে ফেললো, আপনারা শুনবেন এবং পরবর্তীতে তার একটা মিউজিক শো আসতেছে, সেটাও দেখবেন কেমন লাগে, কারণ সে তো এগুলা করতেই আসছে। তো আপনাদের অবশ্য ভালো লাগবে। দেন আমিও কন্টেন্ট তৈরি করলাম, কারণ এটা রীতিমতো একটা চলতেছে, তো দিলাম একটু লাভা। আপনি আইডি কার্ড দেখবেন, আমার তো A to Z প্রমাণ আছে। আমার বিয়ে যে করব ওইটাও প্রমাণ আছে আমার। ভাই বোকাচোদার কি প্রমাণ দেখাতে চায়? বিয়ে করবে সেটার কি প্রমাণ? সেটার কোনো প্রমাণ আছে? বিয়ে করার পর না দিলে না আমি বিয়ে করছি সেটার প্রমাণ থাকে। আসলে কি বোঝাতে চায় এরা? মাথা কি এদের টিকটকের মধ্যে এতটা পৌঁছে গেছে? টিকটক মানে প্রতিবন্ধী, সারা আসলে এদেরকে দেখলেই বোঝা যায়। জি আছে, 100% আইডি কার্ড আছে, দেখবেন। বিয়ের জন্য প্রমাণ সেটা কি আইডি কার্ড? সেটা না ধরতে গেলে হবে বয়সের ক্ষেত্রে আইডি কার্ডের প্রয়োজন হবে। বোকাচোদারা মাথার ব্রেন রাখা ঠিক নাই, নাক টিপলে দুধ পরেও শোনার থেকে এখনো ভোট দিতে পারছে নাকি একটা।